রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাইকে পুলিশ থানাতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করছে। সুরঙ্গমা বিশেষ করে বলে দিয়েছে যেন মেয়েটাকে কোনোভাবেই ছাড়া না হয়, সেই জন্য যত রকমভাবে পারে ওকে জিজ্ঞাসাবাদ চলছে, ওকে দিয়ে স্বীকার করাতে চাইছে ইচ্ছে করে গরিমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল কিনা। ও বলছে এগুলো তো আপনারা বলছেন, আমাকে কি জিজ্ঞেস করেছেন আমি আদৌ এই কাজটা করেছি কিনা? ওরা বলছে যে তুমি এই কাজটা করেছো। বলছে প্রমাণ কোথায়? তখন বলল সুরঙ্গমা ম্যাডাম সাক্ষী আছেন, উনি বলেছেন। তখন বলল রোশনাই, দেখুন আপনারা দেখেননি, কোনো প্রমাণ পাননি, তাই জোর করে বলতে পারেন না যে আমি এই কাজটা করেছি। সেই সময় দেখেছি যে পুলিশ অফিসারের কাছে ফোন এসছে, সুরঙ্গমা ফোন করেছে, ফোন করে বলছে আপনারা কিন্তু রোশনাইকে কোনোভাবেই ছাড়বেন না, ও চেষ্টা করবে ছাড়া পাওয়ার। দেখুন আমার মেয়ে আজ হাসপাতালে ভর্তি, পা দুটোর কী অবস্থা জানি না, আদৌ নাচতে পারবে কি না কোনো ঠিক নেই। আমি চাই এই মেয়েটার চরম শাস্তি হোক, যাবজ্জীবন হোক। আমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আমি চাই আরণ্যকের সাথে ওর বিয়ে হোক। এই মেয়েটাকে কোনোভাবে ছাড়ার চেষ্টাও করবেন না। পুলিশ অফিসার বলছে যে আমরা দেখছি, বললো মা হিসেবে আমার দাবি এর বিচার চাই। বললো সে তো ঠিক কথা। এদের মনেও একটা দ্বিধা হচ্ছে যে এত প্রেশার দিচ্ছে কেন। ওরা বলেছে যে আমরা আরণ্যক চ্যাটার্জি ইন্টারোগেট করব। বলেছে কি দরকার, আমার তো কারোর বিরুদ্ধে কোনো নালিশ নেই, ওই মেয়েটির বিরুদ্ধেই নালিশ। বলুন তো, ওকে বেনারসে পাঠিয়ে দিলাম, তারপর ও আবার কেন ফিরে এলো? আরণ্যক আর আমার মেয়ের জীবনে বারবার ফিরে আসছে, তছনছ করে দিতে চাইছে, এটা যেন না হয়। তখন রোশনাইকে জিজ্ঞাসাবাদ চলছিল, গিয়ে বলছে যে তুমি এই কাজটা করেছো, ইচ্ছে করে গরিমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছো। রোশনাই বলেছে যে আপনি তো পুলিশ অফিসার, আপনি দায়িত্ব নিয়ে কি কথাটা বলছেন? ওরা একটু থমকে গেছে। বলল যে কোনো প্রমাণ ছাড়া কাউকে এরকম আপনারা দোষারোপ করতে পারেন না। কি করে বলছেন যে আমি করেছি? আমি যখন বলছি যে আমি কাজটা করিনি, আমি কেন বলবো যে আমি করেছি? ওরা জোর করে ওকে দিয়ে বলাতে চায়, কিন্তু বলাতে পারছে না। দেখেছিলাম ছোটু গিয়েছিল মাধবীলতার কাছে, ওর কাছে সাহায্য চেয়েছিল যাতে মাধবীলতা রোশনাইকে ছাড়িয়ে আনতে পারে। বিয়েবাড়িতে দেখেছিল সুরঙ্গমা ওর গায়ে আগুন লাগিয়েছে। ঝটিতে সমস্ত ঘটনাটা ঘটেছিল, তাই ছবি তোলার কোনো প্রশ্নই ওঠে না। ভিডিও রেকর্ডিং হয়েছে, সেইখানে ওরা চলে গেছে। ছোটুকে চেনে, ছেলেটিকে বলেছে যে তুই আমাদের একটু ভিডিও ফুটেজ দেখাতো। বলছে হ্যাঁ, তোমাদের বিয়ের ব্যাপার আমি তো এই রেকর্ডিংটা ঠিকঠাক করে করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, কি দেখতে চাও বলো। বললো তুই তো জানিস সেদিন আগুন লেগে গেছিলো, তাই সেই পার্টটা আমরা দেখতে চাই। বললো আচ্ছা ঠিক আছে, ওদেরকে দেখতে দিল। বললো কোনো ভয় নেই তো, পুলিশ আসবে না তো? ছোটু বলল দেখ, থানা পুলিশ তো হবেই, একটা আগুন লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার দুজনে মিলে খুব ঝামেলা করছে, ছোটু ওদিকে মাধবীলতা। মাধবীলতা বলছে আপনার বাড়ির তো আর কেউ এলো না, আমি তো এলাম। বলছে যে দেখুন আমি তো আপনাকে ডাকতে গেছিলাম, তা আপনি দেখুন না মেয়েটাকে যদি ছাড়ানো যায়, সেই জন্যই তো আমি আপনার সাহায্য চেয়েছি। দুজনে মিলে খুব ঝামেলা করছে। সেই সময় হঠাৎ ফুটেজটা দেখতে 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 পেয়েছে সুরঙ্গমা ইচ্ছে করে প্রদীপটা রোশনাইয়ের গায়ে ফেলে দিল। ছোটু আর মাধবীলতা দেখলো, ছেলেটা এসছে, বলছে আপনাদের দেখা হলো? বলছে এই পোর্শনটা পেন ড্রাইভে আমাদের দিয়ে দাও, বাকিটা দিতে হবে না। এবার পুলিশ আসবে কি না সেটাও ওরা জানে না, ওরা নিয়ে চলে গেল। ভাবছে ছেলেটা যে ছোটুর ওপর এত চিৎকার চেঁচামেচি করছে, এই মহিলাটা কে? দেখে তো মনে হচ্ছে খুব রাগী। দেখেছিলাম প্রমাণ নিয়ে যখন রোশনাই কথা বলছে থানাতে, ওরা তখন ভাবছে যে আশেপাশে কি কোনো সিসিটিভি ফুটেজ
ক্যামেরা ছিল কিংবা ভিডিও রেকর্ডিং? তখন ওই মহিলা পুলিশ ভাবলো আমি একবার চেষ্টা করে দেখি, যদি ভিডিও রেকর্ডিং তো বিয়েবাড়িতে হয়েই থাকে, সেখান থেকে কোনো প্রমাণ পাই কি না। সেই চেষ্টা করছে। এদিকে গরিমার অবস্থা তো ভালো না, সে কথাবার্তা বলছে না। আরণ্য গিয়েছিল কিন্তু ওর দিকে তাকিয়েছে, সাড়া শব্দ করেনি। বলেছে তুমি কি আমাকে চিনতে পারছো না? দেখো, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে সবসময় আছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কথা বলো, আমাকে চিনতে পারছো? আর দেখো, তুমি এরপর আরও ভালো নাচ করবে, তুমি একবারে চিন্তা করো না। তোমার এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আমি তাদেরকে খুঁজে এনে শাস্তি দেবো। বারবার এই কথাটা বলল যাতে ও কথা বলে। বাড়িতে ফিরছে ও, এদিকে দেখেছি মিনির সাথে লালনের দেখা হয়েছে। মিনি অপেক্ষা করছে গাড়ি আসবে, ও নাকি রোশনাইকে ছাড়াতে যাবে। লালন বলছে তুমি বাইরে? তখন বলল এই তো আমার গাড়ি আসবে, আমি যাব রোশনাইকে ছাড়াতে। বলছে তার মানে আর কেউ যাবে না? বললো না, এই তো আমি দাঁড়িয়ে আছি। তখন বলল যে তুমি নাও চকলেট নাও। ওকে চকলেট দিল। বলছে একদিন তুমি আমায় বেড়াতে নিয়ে যাবে? বলছে কোথায় যাবে বলো? বলল তোমাদের বস্তিতেই যাব। বলছে বস্তিতে কেউ বেড়ায় নাকি? বলল যে বস্তির লোকেরা কি মানুষ না? তুমি এরকম করে বলছো কেন? তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি ছোটুর সাথে তোমায় নিয়ে যাব। ছোটুও বস্তির লোকেদের ভালোবাসে, কোনো ঘেন্না করে না। মিনি বলছে কেন বস্তির লোকেদের ঘেন্না করবে? বলছে তুমি খুব বড় মনের মানুষ, তোমার মতো যদি অসুস্থ মানুষ দু চারটে থাকতো তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো। তুমি ভাগ্যিস সুস্থ নও। বলল যে আমি বাবার মাথায় জল ঢালতে যাব, তোমার নামে পুজো দেবো। ও বায়না করছে আমিও যাব। বলছে তোমাকে কেন ছাড়বে, অত দূরে যাব? বলছে না আমি যাব, আমি তোমার লজেন্স নেব না। এই করে কথাবার্তা বলতে বলতে শেষে মানিয়ে নিয়েছে। লালন ভাবছে এরা তো বড্ড ভুলে গেছে, আর হয়তো যাবে না। বললো তুমি বাড়ির ভেতরে যাও, এ নাও চকলেট নাও, আর নিয়ে চলে যাও। শেষে মিনি ওকে বলেছে তুমি খুব ভালো ছেলে, তুমি এ নাও আমার তরফ থেকে একটা চকলেট খাও। ছেলেটা ভাবছে মেয়েটা তো খুব ভালো, অসুস্থ হলে কী হবে, সত্যি ভালো মনের মানুষ। দেখেছি বাড়িতে ঢুকেছে আরণ্য ঢুকতেই মিনি চিৎকার করছে দাদা ভাই তুই এলি? তুই জানিস রোশনাইকে ধরে নিয়ে গেছে, তুই রোশনাইকে ছাড়িয়ে নিয়ে আয়। ও জানতো না যে রোশনাইকে তুলে নিয়ে গেছে পুলিশ। কান্নাকাটি করছে দেখে সবাই ছুটে এসছে। রাজা বলছে মিনি আবার তুমি শুরু করলে? আরণ্যকের বাবা এসছে, বলছে নিশ্চয়ই মিনি উল্টোপাল্টা কথা বলছে। ওর বৌদি বলছে যে না, ও দেখো অসুস্থ হলেও ভালোটাকে ভালো বলতে পারে, মন্দটাকে মন্দ বলতে পারে। বললো বৌদি তুমি ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, বাদশাকে উল্টোপাল্টা কথা বলবে। তারপর সকলে জানিয়েছে রোশনাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওর বাবা বলছে এখন রোশনাইয়ের কথা তুমি বলছো কেন? গরিমা কেমন আছে বলো? বললো গরিমার অবস্থা ভালো না, আমি অনেক কথা বলার চেষ্টা করলাম কিন্তু বলছে না। পা দুটোর কী অবস্থা জানি না, ওটা অপারেশন হবে, নাচতে পারবে কি না সেটাও বুঝতে পারছি না। বললো এরকম কথা বলো না। এবার বলল যে এর জন্য দায়ী আমি, তার শাস্তি চাই। অবশ্যই শাস্তি চাই, এরা বারণ করছে যে রোশনাইয়ের হয়ে তুমি কথা বলো না। সুরঙ্গমার জন্যই পুলিশ এসেছিল। বড়মা বলল দেখো সুরঙ্গমার অনেক ক্ষমতা, সে পুলিশ ডেকে এনেছে, কিন্তু রোশনাই তো একটা সাধারণ মেয়ে। আমি জানি এই মেয়েটা কিচ্ছু করতে পারে না, তোমরা ভুল বুঝছো। এতদিন এই বাড়িতে আছে, কত অসম্মানিত হয়েছে, ও কাউকে মারবে এটা হতে পারে না। ওরা সবাই প্রতিবাদ করছে, বলছে তুমি চেনো না, নিজের স্বার্থটা দেখছো ওই জন্য এরকম বলছো। যেহেতু মিনিকে দেখাশুনো করতো রোশনাই, সেই জন্য যেন সাপোর্ট করছে, এই সব কথা বলছে। বলছে বাড়ির বউয়ের কথা না ভেবে তোমরা কাজের লোকের কথা ভাবছো, কেন ভাবছো? তখন বাদশাকে বলল তোর জেঠু গেছে থানায়। বলছে কেন? বললো যে দেখতে গেল উকিল নিয়ে, যদি মেয়েটাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আনতে পারে। কোন ধারার কেস দিচ্ছে জানি না, যাবজ্জীবনও হতে পারে, কী হবে বুঝতে পারছি না। বিনা দোষে হয়তো মেয়েটা শাস্তি পেয়ে যাবে। ও যদি সত্যি দোষ করে শাস্তি পেলে ঠিক আছে, কিন্তু যে দোষ করেনি বিনা দোষে ও শাস্তি পাবে কেন?
আরণ্যকের বাবা বলছে যে আমার ওপর সবটা ছেড়ে দাও, আমি সবটা দেখে নেবো, ও যাতে চরম শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। তখন বড়মা বলছে তোমাকে চেষ্টা করতে হবে কেন, ও যদি সত্যি দোষী হয় তাহলে ও নিশ্চয়ই শাস্তি পাবে, জোর করে শাস্তি দেওয়া হবে এটা তো হতে পারে না। আরণ্যক বলল আমি একবার থানায় যাই, ওর বাবা বারণ করছে তুমি এই কেসটার মধ্যে ঢুকো না, বিপদ হতে পারে। ও শুনছে না, বলছে আমাকে তো যেতেই হবে, একটা দায়িত্ব আছে, সত্যিও দোষ করলো কি না দেখতে হবে, আমি চাই গরিমার যে ক্ষতি করেছে সে শাস্তি পাক, আর কোন ধারা লাগিয়েছে সেটাও দেখতে হবে। মিনি বলছে যে ছোদ্দা ভাই তুই আগে কত ভালো ছিলিস আর এখন এরকম হয়ে গেছিস, রোশনাইকে ধরে নিয়ে গেল কিছু বলছিস না, আর তুই কি চাস ওর শাস্তি হোক? সবাই বলছে যে মিনি তুমি ঘরে যাও, ওকে ওখানে কিছুতেই থাকতে দিচ্ছে না, ওকে জোর করে ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে চাইছে। বড়মা বলছে দেখো ও যা বলছে ও ঠিক কথাই বলছে, ওকে এর জন্য ভেতরে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা তো একটা মানুষ, আমাদেরও একটা ধর্ম আছে, হয়তো ওর বাবা ভালো রোজগার করে না সেই জন্য আমাদের কথা বলার অধিকার নেই, কিন্তু তোমরাও ভেবে দেখো তো শুধুমুধু একটা মেয়ের নামে দোষ দিচ্ছ, ওর যদি কিছু করার হতো অনেক আগেই ও করতে পারতো, ওই তো সরে দাঁড়িয়েছে বিয়েটা থেকে, তবু ওকে দোষারোপ করছো তোমরা সকলে, মেয়েটা নির্দোষ, জোর করে ফাঁসি দেওয়া হচ্ছে, একটা মেয়ে ওর যদি এরকম জেল হাজত হয় তারপরও কোথায় যাবে সেটা কি কেউ ভেবে দেখেছো? কেউ তো ভাবছো না। সবাই মিলে উঠে পড়ে লেগেছো রোশনাইকে শাস্তি দেওয়ার জন্য, কোনো কি প্রমাণ পেয়েছো? প্রমাণ তো পাওনি, তাহলে তোমরা এরকম করছো কেন? এই নিয়ে ওদের পরিবারে খুব ঝামেলা লেগে গেছে। এদিকে রোশনাইও বেঁকে বসেছে, পুলিশ সুরঙ্গমাকে জানিয়েছে এই মেয়েটা ভেঙে পড়ার মেয়ে না, শক্ত মেয়ে, বলেছিলাম না এই সাধারণ মেয়ে না, এই আমার মেয়ের ক্ষতি করে দিতে চায়, যদি ভালো হতো তাহলে স্বীকার করে নিত, ওকে জোর করে স্বীকার করাবেই। আর রোশনাই বলছে আমি কেন স্বীকার করব, আমি তো কিছু করিনি, আপনারা জোর করতে পারেন না, যে কাজটা আমি করিনি আমাকে জোর করে বলানোর চেষ্টা করছেন, এটা তো হয় না, আপনারা প্রমাণ বের করুন, প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না, যদি প্রমাণ পান আমাকে যদি দোষী মনে হয় তখন আমাকে শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব, কিন্তু বিনা প্রমাণে আমাকে আপনারা এরকম হ্যারাস করতে পারেন না। পুলিশও এবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, আর সুরঙ্গমা ওদিকে প্রেশার দিচ্ছে রোশনাইকে যেন কোনো রকমভাবে ছাড়া না হয়, নানান রকম কেসে ওকে ফাঁসিয়ে দিতে বলছে। রোশনাই একা, পাশে কেউ নেই, কিন্তু আসল প্রমাণ পেয়ে গেছে ছোটু আর মাধবীলতা, দেখব কিভাবে ওকে রক্ষা করে। কেমন লাগছে তোমাদের এই নতুন ধারাবাহিকটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।